আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম অনলাইনে আয়কর রিটার্ন জমাদান সংক্রান্ত টিউটোরিয়াল সিরিজে। আজকের এই ভিডিওতে আমরা রিটার্ন সিস্টেম সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো অনলাইনে রিটার্ন দাখিলের জন্য আমাদের কি কি ডকুমেন্টস বা তথ্যের দরকার হবে। চলুন বিলম্ব না করে মূল ভিডিও শুরু করা যাক। রিটার্ন সিস্টেমে লগ ইন করার পরে আমাদের বাম পাশে কয়েকটি অপশন দেখাবে: হোম, সাবমিশন, রেগুলার রিটার্ন এবং ট্যাক্স রেকর্ড। এখান থেকে রিটার্ন জমাদান কার্যক্রম শুরু করার জন্য আমাদেরকে রেগুলার রিটার্ন এই অপশনটি বেছে নিতে হবে। অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে একটি উইন্ডো আসবে। এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশান অর্থাৎ আমরা কোন শ্রেণীতে রিটার্ন জমা দিচ্ছি, কোন অর্থ বছরের জন্য রিটার্ন জমা দিচ্ছি, কোন কর বৎসরের জন্য রিটার্ন জমা দিচ্ছি, এই বেসিক তথ্যগুলো থাকবে। পাশাপাশি আমাদের কোন খাত থেকে আয় হচ্ছে, আপনারা খেয়াল করবেন যে হেড অফ ইনকাম অর্থাৎ আমরা কোন খাত থেকে আয় করছি সেই খাতের বিবরণ দেওয়া আছে। আমাদের যে যে খাত থেকে আয় থাকবে আমাদের সেই খাতগুলো এখানে সিলেক্ট করতে হবে। এরপরে এখানে ট্যাক্সেবল ইনকাম যদি আমার থাকে আমি এখানে ক্লিক করব। পাশাপাশি আমার রেসিডেন্ট কন্ডিশন অর্থাৎ আমি আবাসিক কিনা বা অনাবাসিক কিনা, যারা বাইরে থাকে তাদের জন্য আর কি এই অপশনটা প্রযোজ্য হবে। এবং এখানে আরেকটি বক্স রয়েছে যেখানে আছে এনি ইনকাম। আমার যদি বাংলাদেশের বাইরে থেকে কোনো ইনকাম থাকে বা আমার স্ত্রী বা সন্তানদের যদি কোনো আয় থাকে সেটা আমি এখানে দেখাইতে পারবো। তো যাই হোক, শুধু আমি এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরিজীবীদের ক্ষেত্রে আমি এটা ক্লিক করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটি উইন্ডো আসবে। এখানে শুরুতেই আমাদের লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম অর্থাৎ আমার কোন জায়গায় ইনকাম হয়েছে সেটার লোকেশান দিতে হবে। এখানে কয়েকটি অপশন আছে: ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন, অ্যানি আদার এরিয়া। আমার ক্ষেত্রে অ্যানি আদার এরিয়া প্রযোজ্য, তাই আমি অ্যানি আদার এরিয়া দেব। এরপরে দুটি অপশন থাকবে: ক্লেইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। আমি যদি কোনো ইনভেস্ট করে থাকি তার বিপরীতে আমি ট্যাক্স রিবেট পাবো, সুতরাং আমি এটা ইয়েস করে দিব। আর যদি আমার ইনভেস্টমেন্ট না থাকে তাহলে আমি এটা নো দিব। আইটি 10B রিকোয়ারমেন্টস, এটা মূলত আমাদের সম্পদের বিবরণী, যার শর্ট কোড হচ্ছে আইটি 10B। এখানে আমার যদি গ্রস ওয়েলথ ওভার 50 লাখস অর্থাৎ আমার মোট সম্পদ 50 লাখের বেশি হলে এখানে ইয়েস দিব অথবা আমি নো দিয়ে দিব। আর এই অপশনগুলো দেখে আমার যেগুলো আছে সেগুলো আমি ইয়েস দিব, যেগুলো আমার নাই সেগুলো আমি নো দিব। তবে আমি এখানে ITB10 এই ফর্মটা আমার রিটার্ন ফাইলে রাখতে চাই, এজন্য আমি ইয়েস দিব। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন চাপার পরে আমাদের সামনে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অপশন আমরা যে সিলেক্ট করেছিলাম এখানে আমার এমপ্লয়মেন্টের অপশন আসবে। এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে আমার প্রথমে এমপ্লয়মেন্ট টাইপ নির্বাচন করতে হবে। এখানে সরকারি বা বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আলাদা আলাদা অপশন আছে, দেখে সিলেক্ট করতে হবে। আমি ধরে নিলাম আমি একজন বেসরকারি চাকরিজীবী, সেক্ষেত্রে আমাকে প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল এটা সিলেক্ট করতে হবে। এরপরে এখানে আমার অফিসের নামটা দিতে হবে, ডেজিগনেশন অর্থাৎ আমার পদবি দিতে হবে, এবং নিচে বেসিক স্যালারি, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস এটসেট্রা আমার যে ইনকামগুলি আছে সেগুলো আমাকে পরপর বসাইতে হবে। এখানে অ্যাড মোর অপশন আছে, এখান থেকে আমি অ্যানি আদার বা এখানকার যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে আমি বেছে বেছে তথ্য দিয়ে দিতে পারবো। এর পাশাপাশি আমার কোম্পানি যদি আমাকে নন ক্যাশ বেনিফিটস কোনো দেয় সেগুলো আমার এখানে সিলেক্ট করতে হবে। আমার যদি একই অর্থ বছরে দুইটা কোম্পানিতে আমি চাকরি করি তাহলে আমাকে
অ্যাড এমপ্লয়মেন্ট, অর্থাৎ আমার আরেকটা কোম্পানির তথ্য আমি দিতে পারবো। আমি যদি 3টা করি তাহলে আমি আরেকটা নির্বাচন করতে পারবো। অর্থাৎ এক অর্থ বছরে আপনি যতগুলি কোম্পানিতে চাকরি করবেন সবগুলি কোম্পানির তথ্য এখানে দেওয়ার সুযোগ আছে। একইভাবে যদি আমি সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত হই, আমি যদি জব সুইচ করি অর্থাৎ এক চাকরি থেকে আরেক চাকরিতে গেলাম, সেক্ষেত্রে আমি অ্যাড এমপ্লয়মেন্ট দিয়ে কিন্তু আমার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই অপশনের তথ্যগুলো পূরণ করে দিতে পারবো। রিবেট অপশনে আমরা আমাদের ইনভেস্টমেন্টের তথ্য দিতে হবে। ইনভেস্টমেন্টের তথ্যের উপরে ভিত্তি করে আয়কর আইন 2023 অনুযায়ী আপনি নির্ধারিত হারে একটা টাকা রিবেট পাবেন। এখানে বেশ কয়েকটি অপশন আছে, যেমন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ডিপিএস, সঞ্চয়পত্র, তারপরে জিপিএফ বা সিপিএফ, জাকাত ফান্ডে ডোনেশন, আদার্স অপশন আছে। এই সবগুলি অপশন অনুযায়ী আপনি যে অপশন আপনার জন্য প্রযোজ্য সেগুলি আপনাকে তথ্য দিতে হবে, তাহলে আপনার রিবেটটা প্রযোজ্য হবে। রিবেটের পরের ধাপ হচ্ছে এক্সপেন্ডিচার, অর্থাৎ আপনার যে খরচ হয়, গত এক বছরে আপনার যে খরচ আছে, আপনার সাংসারিক জীবনের যে দৈনন্দিন খরচ, আপনার ছেলেমেয়ের লেখাপড়া, আপনার হাউস হোল্ড ইলেকট্রিক বিল, গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট বিল, আপনার ঈদে কত টাকা খরচ হয়েছে, আপনি কোথাও ট্যুর করেছেন কিনা, গত বছর আপনি কত টাকা ট্যাক্স দিয়েছেন, পাশাপাশি আপনার যদি কোনো লোন থেকে থাকে সেই লোনের কত টাকা আপনি পরিশোধ করেছেন, এই যাবতীয় তথ্য দেওয়ার পরে আপনাকে সেভ করতে হবে। সেভ করলে আপনি অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস পেজে চলে আসবেন। অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস অংশে আপনার কি সম্পদ রয়েছে, অর্থাৎ সেখানে কৃষি জমি, অকৃষি জমি থেকে শুরু করে আপনার ফিনান্সিয়াল অ্যাসেটস, অর্থাৎ আপনার যদি কোনো ডিপোজিট থাকে, ফিক্সড ডিপোজিট থাকে, আপনার যদি সঞ্চয়পত্র থাকে, আপনার ব্যাংকে টাকা থাকে, হাতে টাকা থাকে, আপনার যদি সোনার গহনা থাকে, ফার্নিচার থাকে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে দেখিয়ে দিতে হবে। পাশাপাশি আপনার কত টাকা আপনার লোন আছে বা মানুষ আপনার কাছ থেকে টাকা পাবে, মানুষের কাছ থেকে আপনি ধার নিয়েছেন, সেই সংখ্যাগুলো এখানে বসাইতে হবে এবং এখানে আপনার মোট সম্পদ কত ছিল সেই টাকাটাও এখানে বসাতে হবে। এবং অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসের পরে আপনার আসতে হবে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অংশে। ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই অংশটিতে আমাদের মোট ইনকাম কত এবং সেখান থেকে আমাদের কত টাকা ট্যাক্স দিতে হবে তার একটা ডিটেলস ক্যালকুলেশন থাকে। এখানে আমার মোট ইনকাম, কর অব্যাহতিপ্রাপ্ত ইনকাম, সেখান থেকে ট্যাক্স রিবেট পরবর্তীতে আমার নেট কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা এখানে থাকে। পাশাপাশি আমার সোর্স ট্যাক্স, অর্থাৎ আমার বেতন থেকে বা আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেট লাইক এফডিআর, ডিপোজিট থেকে যে টাকাটা কেটে নিছে, আমি এই অপশনটিতে কিন্তু এই সোর্স ট্যাক্সটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এবং সোর্স ট্যাক্সটা আমি যখন অ্যাডজাস্টমেন্ট করে দিব তখন কিন্তু এই যে এরকম সোর্স ট্যাক্স কত টাকা কাটছে এখানে ফিগারটা আসবে। আমাদের যদিও আগের ভ্যালুগুলো শূন্য আসছে কারণ আমরা প্রকৃত সংখ্যা বসাইনি, ফাঁকা রাখছি। এরপরে নিচের দিকে এখানে আমার পেমেন্টের অপশন থাকবে এবং আমি পেমেন্ট করে সাবমিট করতে পারবো। কিন্তু সাবমিট করার আগে অবশ্যই শেষ দিকের কর্নারে যে রিটার্ন ভিউ অপশন আছে, এই রিটার্ন ভিউ অপশন থেকে আমাকে রিটার্নটা এক নজরে দেখে নিতে হবে কোনো ভুল হয়েছে কিনা, ভুল হলে তা সংশোধন করে নিতে হবে। এখন আমরা একটা তালিকা দেখব যে ডকুমেন্টগুলি আমাদের ট্যাক্স রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে সংগ্রহে থাকতে হবে, তাহলে আমাদের আয়কর রিটার্ন জমাদান করা সহজ হবে। পরবর্তীতে ভিডিওতে আমরা বাস্তবিক একটা আয়কর রিটার্ন অনলাইনে জমাদান দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।